চিকেন বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন। আমি আজকে তেহেরির মতো করেই চিকেন বিরিয়ানিটাকে রান্না করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখতে পাচ্ছেন কি সুন্দর আলু, তাই না? কিউট কিউট আলু। আর চলুন দেখা যাক আমি এটা কিভাবে রান্না করেছি। অনেক মজাদার হয়েছে খাবারটি। বন্ধুরা যদি এইভাবে করে রান্না করেন না, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আর আলুগুলাকে আমি কিভাবে কাটছি আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। আর আলুতে আমি হলুদ দিয়েছি আর লবণ দিয়েছিলাম, দিয়ে সেটাকে সাথে সাথেই ভেজে নিচ্ছি। আর এটাকে ভাজতে সময় লেগেছিল আমার 5 মিনিট সময়। আর এটাকে একবারে ব্রাউন করে ভেজে নিব, মানে যখন এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখন এটা হয়ে গেছে, কারণ ভাজাটা আমি ভালো করেই ভেজে নিয়েছি, যাতে করে বিরিয়ানিতে দিলেও যেন সিদ্ধ হয়, দেন এটা দেখতেও সুন্দর লাগে সেই জন্যে। এরকম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া শেষ হয়েছে। আমি এখানে 1 বাটি পরিমাণে আলু নিয়েছিলাম, আর সেটাকে মাঝখান দিয়ে আপনারা ইচ্ছে করলে বড় ছোট পিস করতে পারেন। কারণ কি, আমি বেশি বড় করিনি, মিডিয়াম করেছি, যাতে করে ভালো করে সিদ্ধও হয়, দেখতেও সুন্দর লাগে। যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, অনেক জায়গায় দেখেছি যে বিরিয়ানি এভাবে করে রান্না করে গরুর মাংস থেকে, তাহলেই ভালো লাগে দেখতে এবং খেতেও মজা লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপর সেখানে তো আগে থেকেই তেল আছে, ওই যে তেলের মধ্যে আরো তেল দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়া হয়েছে 2টা, মরিচ বাটা 1 চামচ পরিমাণে দেওয়া হচ্ছে না, 2 চামচ পরিমাণে দিয়েছি। এখন এখানে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণটা কিন্তু বেশিই দিয়েছিলাম একটু। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার প্যাকেটটা কেন জানি দেখা যাচ্ছে না, তাই না? যাই হয় হোক, দেখতে হবে না। এখন এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। দেওয়ার পর আগে থেকে কিন্তু আমি মুরগির মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে, মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে। আর এখানে একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, যে কারণ আমি বিরিয়ানি বা তেহরি যেটাই বলেন না কারণ, এটাকে আমি একটু হলুদ কালার করব, ঝাল ঝাল করব, সেই রকম মজা হবে। এইরকমই করেই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। সব ময় মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন সেখানে আমি মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1/2 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আর এটা কিন্তু কি মুরগি বলতে পারেন, এটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়েছি। আর ব্রয়লার মুরগির বিরিয়ানি খেতে দারুণ মজা হয়। মাংস না থাকলে কি হয় বিরিয়ানিতে। তার সাথে আমি আলুটাও অ্যাড করে দিলাম। এখন বলতে পারেন আলু কেন এত তাড়াতাড়ি দিচ্ছেন? আরে বাবা, আলু তো সিদ্ধ করে নিতে হবে। আর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, কোনো টেনশন নাই। এখানে পোলাওয়ের চাল দিয়েছি আমি 1 কেজি পরিমাণ। 1 কেজি না, দুঃখিত, এখানে আমি 1 কেজি দিইনি, 1/2 কেজি দিয়ে আর 2 মুঠো পরিমাণে দিয়েছি। আর দেওয়ার পরে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তার মানে ওটা দেখানোর কোনো দরকার নেই, কারণ সবাই বিরিয়ানি রান্না করতে বেশিরভাগ মানুষই পারে। আমি পোলাওয়ের চালটা ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম, তারপর মাংসের সাথে ভালো করে অ্যাড করে দিয়ে এখন সবগুলোকে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। চালটাকে আলাদা করে ভাজতে হয় না বন্ধুরা, সেটা আমি মাংসের সাথেই ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটাকে ভেজে নিয়েছি আমি 4 মিনিট সময় ধরে সবগুলো উপকরণ। আর এই সময় চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামই রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি আর নাড়াচাড়া করছি, যাতে করে পানিটা সবগুলোর সাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। আর আমার মতো করে বিরিয়ানি কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম করে রান্না করলে আমার কাছে বেশি মানে মজা লাগে, কারণ সবগুলো মশলা খুব সুন্দর করে পোলাওয়ের চালের সাথে অ্যাড হয়ে যায়। মাংস মানে যত কিছু সব এখানে অ্যাড হয়ে যায়। এখানে আমি 5 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। 5 গ্লাস দেওয়ার পরে আর একটু পানি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি যে এরকম অবস্থা। এখন চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে দিয়েছি, কারণ বেশি জোরে যদি জাল দেন তাহলে কিন্তু দেখবেন যে চালটা ফুটেই নেই, এদিকে আপনার বিরিয়ানিটা চাল চাল হয়েছে আর হচ্ছে পানিটা থাকবে না। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সবশেষে কিন্তু আমি এখানে ঘি অ্যাড করে দিব। আর ঘিটা না দিলে তো হবেই না, একটু ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য। আমার মোবাইলের ক্যামেরা যেরকমই মানে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখতে ভীষণ রকমের সুন্দর হয়েছিল বন্ধুরা। এখন ঢাকনা দিয়ে আর 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, মানে একটু পর পর ঢাকনাটা আমি খুলছি। মানে এটা 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম, খোলার পরে একটু ঘি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ গরম পড়ছে ঘি দিতেই গলে যাচ্ছে, তাই না? আর এখন এখানে ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর চুলার আঁচটা একবারে লোতে রেখে দিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য এরকম রেস্টে রেখে দিলেই কিন্তু সম্পূর্ণ চালটা ভালোভাবে ফুটে যাবে আর খেতে দারুণ মজার হয় বন্ধুরা। এরকম করে কি তোমরা কখনো বিরিয়ানি রান্না করে খেয়েছো? যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার কিন্তু ভীষণ পছন্দের এই বিরিয়ানিটা। আমার বাসায় সবাই এই বিরিয়ানিটা সবাই পছন্দ করেছে। আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।